গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার, মেয়ে চলে যাবে, তো সকালবেলা মেয়ে কী খাবে সেটা মেয়েকে জিজ্ঞাসা করছি যে চল কী খাবে। পুরো বাইরে চলে এসেছি। আজকে কি মা বললো পাস্তা বানাবে, পাস্তাই খাবো, দেখা যাক। একটু পাস্তা করি চল। সকালে তো পাস্তা বানাবোই, তার আগে আমি ভাবছি কি স্নানটা করে পুজোটা দিয়ে নিই, তোমার পাস্তাটা বানাই। কারণ হচ্ছে পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, পাস্তা করবো বলে মেয়ে দেখো কেটে দিচ্ছে, বলো আমি কেটে দিচ্ছি, সেই জন্য কেটে দিচ্ছি। তো চলো, আর আমি এদিকে রান্না ঘেমে অস্থির, এত গরম পড়েছে। যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। এবার উপর দিয়ে ডিম দিয়ে নেব। ডিমটা আগের থেকে দেবো না, নাহলে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। এর উপর দিয়ে আমি দুখানা ডিম ফ্রাই করে দেবো, আর ধনে পাতাও তখন দিয়ে নেবো। ডিমটা উপর দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রেডি আমার পাস্তা সবজি মশলা। এবার আমি এই পাস্তাগুলো দিয়ে নেব। আর আমি পাস্তাটা প্রেশার কুকারে দুখানা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে। তারপরে হচ্ছে 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি। আমার কাছে সবুজ ক্যাপসিকাম ছিল না, দুটো ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, ডিম সব রেডি করে পাস্তা সেদ্ধ করে তারপরে মশলা কষিয়ে এদিকে আমি পাস্তা সস পাওয়া যায় সেটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে পাস্তাটা আমি রেডি করেছি। আর এই রান্নার রেসিপিটা আমার চ্যানেলে রুবিস কিচেন ব্লগ চ্যানেলে দেখতে পেয়ে যাবে। তো চলো এখন এর মধ্যে ডিম দিয়ে মেয়েকে খেতে দেবো, কারণ 10টা বাজে চললো, মেয়ে খাবে। কেমন হচ্ছে রিমি? দারুণ দারুণ দারুণ। দেখো সকালবেলায় পাস্তা করেছি, আর এই মেয়েকে দিলাম। মেয়ে আজকে চলে যাবে, মনটা খুব খারাপ। একটা পোকাও ধরতে পারে না। পাকা আম দিয়ে শরবত বানাচ্ছি, চলো দেখে নাও। আর কি একদম রেডি, এখন আমাদের খাওয়া হবে আমের শরবত। চলো। দুপুরে খেয়ে নিয়েছিলাম, আমি নয়, আমি খেয়েছিলাম পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ, আর মেয়ে আর আমার ছেলে খেয়ে নিয়েছিল হচ্ছে বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা খাইয়েছিল হচ্ছে পাশের বাড়ি দিদি সুস্মিতা দি। আর এদিকে মেয়ে চলে যাবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, কান্দে। ভাবছো যে দুপুরবেলা করে কোথায় যাচ্ছে। এই যে মেয়ে দেখো আজকে চলে যাচ্ছে পিঠে ব্যাগ নিয়ে একদম শ্বশুরবাড়ি। ট্রেনের জন্য স্টেশনে বসে আছি, আর বলতে না বলতে ট্রেন চলে এসেছে। আর ভিডিওটা বেশি দূর আগে নিয়ে যেতে পারলাম না। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবো। মেয়ে চলে যাচ্ছে বলে মনটা খুবই খারাপ, এই জন্য ভিডিওটা আগে নিয়ে যেতে পারছি না। যেই ট্রেনটায় মেয়ে চলে যাচ্ছে আমি একবার ব্রিজের উপরে দেখছি, আরও বেশি বেশি মনটা খারাপ হয়ে গেল। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।